হ্যালো বন্ধুরা, আজ বানাচ্ছি ছোটোবেলাতে যে আইসক্রিম আমরা স্কুল কলেজে খেতাম সেই রাবড়ি আইসক্রিম। তার জন্য দেখুন পরিমাণ মতো দুধ নিয়ে আমি জাল করছি। তো ফুটে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে খুব ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন একটু নাড়িয়ে আমি এলাচ দানাগুলোকে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন মিষ্টির জন্য আমি 2 থেকে 3 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি যাতে মিষ্টি হয় আইসক্রিমটা। তো দেখুন 2 থেকে 3 চামচ চিনি দেওয়ার পর আমি খুব ভালো মতো করে গুলিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ, বড় চামচের 2 চামচ, যাতে আইসক্রিমটার টেস্ট খুবই ভালো লাগবে আর দুধটা খুব ভালো গাঢ়ও হবে। তো দেখুন দুধটা আমি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি আমি কাজুর পেস্ট। কাজুকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দুধটাকে খুব ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তো এবার দুধটার একটু হালকা কালার চেঞ্জ করার জন্য আমি কোনো ফুড কালার দিচ্ছি না। তো হলুদ গুঁড়োকে আমি জলের সাথে মিশিয়ে আমি দুধের সাথে দিয়ে দিলাম যাতে একটু কালারটা চেঞ্জ হয়। তো দেখুন একটু কালারটা দুধের চেঞ্জ হয়েছে, রাবড়ি আইসক্রিমের মতো দেখতে। তো এবার আমি ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্য। তো পেস্ট করা আমার হয়ে গেছে। আইসক্রিম মোল্ডে আমি দিয়ে দিচ্ছি বসানোর জন্য আইসক্রিমটা। তো দেখুন খুব ভালো করে আমি ভরে দিচ্ছি আইসক্রিম বসানোর জন্য। তো এখানে আমার 4টে ভরা হয়ে গেছে। তো 5টা আইসক্রিম হবে এই মোল্ডটা থেকে। তো দেখুন আমি এবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তো দেখুন খুব ভালো করে আমি চাপাটা লাগিয়ে দিলাম। তো এখানে 8 ঘন্টার পর আমি ফিরে এলাম আইসক্রিম নিয়ে। তো দেখুন রাবড়ি আইসক্রিমটা কত সুন্দরভাবে বসে গেছে। আপনাদের দুটো আমি পরিবেশন করে দেখালাম যে কত সুন্দর রাবড়ি আইসক্রিমটা খুব ভালো করে বসে গেছে। তো এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের জন্য টাটা বন্ধুরা, আবার অন্য রেসিপি নিয়ে আবারও দেখা হচ্ছে। বলবেন না যেন ভুলতে কেমন হয়েছে আইসক্রিমটা।